আদার জিনিসগুলো কোনো রকম ভাবে ফিল করতে পারবে না, বাট যাদের S1 এর এন্ট্রি আছে সেই বাড়ির যে মেল চাইল্ড, তারা ওই বাড়িতে হয়ে থাকা কোনো রকম ডিফেক্টস বা বাস্তু দোষ বা কোনো রকম তার বাড়ির যদি নেগেটিভ এফেক্ট থাকে, সেটা কিন্তু হারে হারে ওই লোকটাই টের পাবে, ওই ছেলেটাই মেল মেম্বারই টের পাবে। আর কেউ তার ওপর মানে পরিবারের আদার সদস্যের ওপর কিন্তু তার কোনো রকম এফেক্ট আসবে না। বোঝা গেল? তো এইটা ব্যাপার। সাউথ ইস্টে এই দুটোই ডোর আছে। এইটা আপনাকে অ্যাক্সিডেন্ট, ফিনান্সিয়াল লস, চুরি এবং ইত্যাদি প্রবলেমে আপনাকে ফেলবে। দাদা S1 এর যদি থাকে ডোর, মানে সেকেন্ডারি ডোর, মেইন ডোর না, এখান থেকে মানে এটা বন্ধ করতে হবে নাকি রাখতেও পারবে? আপনি চাইলে ব্যালেন্স করলে এই নেগেটিভ এফেক্টটা মেল চাইল্ডের ওপর আসা অনেকটা কমে যাবে, বাট ইট ডাজেন্ট মিন যে ও N3 বা N4 এর মতো ভালো এফেক্টটা পেয়ে যাবে। বোঝা গেল আমি কি বললাম? শুধু দেখুন, একটা ছোট্ট জিনিস বুঝুন, এক্সাম্পল বুঝুন। একটা দরজা, দরজা দিয়ে পিঁপড়েও ঢোকে, আরশোলাও ঢোকে, মানুষও ঢোকে। এবার আপনার বাড়িতে আরশোলা যে আসে সেটা আপনার পছন্দ না, তো আপনি আরশোলা মারার ওষুধটা মেরে দিলেন, ঠিক আছে? এবার কি হবে? পিঁপড়ে আসতে পারবে, মানুষ আসতে পারবে, বাট আরশোলা আসবে না, রাইট? আরশোলা মানে কি? আরশোলা মানে ককরোচ, ককরোচ। ঠিক আছে? তো ককরোচ আসবে না, বাদ বাকি আর আপনিও আসতে পারবেন, পিঁপড়েও আসতে পারবে, বাট অনলি আরশোলা আসতে পারবে না। তো বাড়ি যখন ডোর ব্যালেন্সিং হয় না, ডোরে রেমেডি করা হয়, তখন বাদ বাকি সমস্ত পজিটিভ এফেক্ট গুলো আসবে, কোনো অসুবিধা নেই। যেগুলো আসার কথা, যেগুলো আপনার ডে টু ডে লাইফে আপনার গ্র্যাপ করছেন, সেগুলো আসবে। বাট অনলি এই প্রবলেমটা, যে এই পার্টিকুলার প্রবলেম, এই ককরোচটা ও ঢুকতে পারবে না, দ্যাটস ইট। এটা হচ্ছে ব্যালেন্সিং এর মানে। বাট ইট ডাজেন্ট মিন যে আপনি একটা অসাধারণ গুড রেজাল্ট আউটকাম পেয়ে গেলেন, না। আউটকাম ডিপেন্ড করছে একটা ভালো ডোর থেকে। তো আপনি যখন ভালো ডোর খুললেন, তখন আপনি এক্সপেক্ট করতে পারেন যে এইবার আমার সাথে খুব ভালো ভালো জিনিস হবে। ক্লিয়ার? আচ্ছা, সাউথ ইস্ট পর্যন্ত হলো। ওকে, এরপর হচ্ছে সাউথ সাউথ ইস্ট, রাইট? সাউথ সাউথ ইস্টে কি? সাউথ সাউথ ইস্টে দুটো এন্ট্রি পড়ে, একটা হচ্ছে S2 এর এন্ট্রি আর একটা S3 এর এন্ট্রি। S2 এর এন্ট্রি কি বলছে? S2 এর এন্ট্রি বলছে গুড ফর পিপল হু ওয়ার্কিং ইন এ MNC কোম্পানি। যারা MNC কোম্পানিতে চাকরি করে তাদের জন্য S2 এর এন্ট্রি খুব ভালো। এবং আমার অনেক ক্লায়েন্ট আছে যারা MNC কোম্পানিতে কাজ করে এবং তাদের S2 এর ডোর, তো তাদের জন্য খুব প্রসপারাস, খুব ভালো, এবং তাদের জবে প্রমোশন হয়েছে, বেস্ট এমপ্লয়ি হয়েছে ইয়ার বাই ইয়ার। তো এই সমস্ত সিনারিও কিন্তু হয়, বাট এটা সব থেকে দুর্ভোগের কারণ হয়ে যায় যারা ব্যবসা করে। মানে একটা ব্যবসায়ী মানুষ বা তার মাইন্ডসেট ব্যবসায়ীর মতো, এবং সে কোনো বিজনেসে ইনভলভ হতে চাইছে এবং তার S2 এর এন্ট্রি, তার জন্য কিন্তু এটা হেল। বুঝতে পেরেছে? তাকে চাকরি মানে ব্যবসা কোনো রকম ভাবে ছাড়িয়ে দিয়ে ওকে চাকরি করতে বাধ্য করবে। তো যারা বিজনেস করতে চায় তাদের জন্য কিন্তু ডেফিনেটলি S2 এর ডোর একদম খারাপ, বাট যারা তোমার চাকরি করে এবং MNC কোম্পানিতে করে তাদের জন্য S2 এর ডোর খুব ভালো। তো সাউথ সাউথ ইস্টে এই দুটো এন্ট্রি পড়ে, তার মধ্যে একটা S2 আর একটা হচ্ছে S3। বারবার বলেছি 3 আর 4 এর ডোর খুব ভালো। তো 3 এর ডোর কি দেয়? ইমেন্স প্রসপারিটি অ্যান্ড বিকাম ক্লেভার। অসাধারণ প্রসপারিটি প্রোভাইড করে একটা টাইমের পর। একটু টাইম নেয় এটা, টাইম মানে এরকম না মানে ডে 1 থেকেই তুমি পেয়ে যাবে, বাট আস্তে আস্তে এটা রেজাল্ট ক্রিয়েট করতে আরম্ভ করে। যখন ক্রিয়েট করে না, খুব খুব ভালো ক্রিয়েট করে, এন্ড বাড়ির মেম্বারদেরকে শার্প করে, ক্লেভার হয় তারা, ঠিক আছে? তো এই S3 এর এন্ট্রি
এইটা দেয়। ওকে। স্যার ও যখন বিজনেস ছেড়ে চাকরিতে ঢুকবে, S2 এর ক্ষেত্রে বলছি, কোন এক হুম হুম। ভদ্রলোক যদি ব্যবসা করছিল, তার একবারে ব্যবসা ডুবে যাওয়ার মতো অবস্থা হয়েছে, তারপর সে চাকরি করতে ঢুকলো, তখন বোধহয় তার অবস্থা আবার আগের থেকে ভালো হয় নাকি? প্রশ্নটা বুঝতে পারলাম না, আরেকবার বলো। মানে S2 এর ক্ষেত্রে যদি কারো ডোর থাকে S2 তে, হুম। আর সে যদি বিজনেসম্যান হয়, বিজনেসম্যানদের জন্য তো এটা খারাপ। হ্যাঁ। আর তার ফলে তার এমন একটা অবস্থা এসে দাঁড়ায় যে তাকে চাকরি করতে হবে ব্যবসা ছেড়ে দিয়ে, তখন যখন চাকরি করতে ঢোকে তখন বোধহয় তার অবস্থা আগের থেকে আরো ভালো হয় নাকি? ভালো হবে, বাট তার সে যদি খুশি না থাকে তার জন্য, তাহলে এই ডোরটা ভালো না। হ্যাঁ 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 সে যদি বিজনেস মাইন্ডসেট নিয়ে জন্মায়, তার যদি হ্যাঁ ব্যবসা হ্যাঁ করার হ্যাঁ, সেই ইচ্ছা ক্ষেত্রে হয়, সে ভালো থাকবে না। সে চাকরিটা মন মেরে করবে। ঠিক আছে, অনেকে চাকরির প্রতি অনেক ফ্রাস্ট্রেশন আমি শুনেছি, তাদের খুব মানে অনেক অনেক ক্লায়েন্টকে শুনেছি, আমাকে কোনো রকম ভাবে এরকম, আমার অনেক শখ আছে, আমার চাকরি করতে ভাল লাগে না, আমার ম্যানেজারের ওই কল গুলো আসলে আমার মানে ভাল লাগে না, আমি চাই যে বিজনেস করতে নিজে কিছু, এই কিন্তু সাহস করে উঠতে পারি না, এরকম অনেক অনেক কথা বলে। বাট S2 যাদের ডোর, তারা না মোরাললেস মানে খুব খুশিতে থাকে তার জব নিয়ে, তাদের কোনো তার কারণ তারা সেই অ্যাপ্রিসিয়েশনটা পায় তার ম্যানেজারের তরফ থেকে, আপার যারা প্লেসে আছে, তো তাদের থেকে সেই জিনিসটা পায়, তো ফলত S2 এর লোকেদের অন্তত এই চাকরি করতে অসুবিধা হয় না, যারা S2 এর ডোর অ্যাভেল করে। এরপর হচ্ছে এটা, আগেরটা গেল সাউথ সাউথ ইস্ট, এরপর হচ্ছে সাউথ। সাউথ হবে। মোটামুটি কতদিন লাগে? কোনটা? S3 S3 একটু টাইম নেয়, একটু টাইম নেয়, 3 মাস মোটামুটি 6 মাস ম্যাক্সিমাম ধরে রাখো। ঠিক আছে, 6 মাস কিছু বুঝতে পারবে না, 6 মাসের পর আস্তে আস্তে বুঝতে পারে। তো ওরকম ডোর খোলালে একটুখানি বলবে যে পেশেন্স নিয়ে তুমি এক্সপেক্ট করবে। অ্যাকচুয়ালি আমার S3 S4 এর ডোর, তো এই জন্যই স্যার জিজ্ঞেস করলাম। কার কার কে নাম কি? রূপম ঘোষ। হ্যাঁ, রূপম ঘোষ। রূপম। হ্যাঁ রূপম। রূপম, তোমার S3 S4 এর ডোর হ্যাঁ কতদিন হয়েছে? হ্যাঁ, নিউলি কনস্ট্রাক্টেড স্যার, মানে এই ঢুকেছি মোটামুটি 15 দিন হলো। ও বাবা, তাহলে একদম নতুন কনস্ট্রাকশন। S3 S4 এর ডোর যখন খুব ভালো ডোর, কোনো অসুবিধা নেই। কি প্রফেশন কি? প্রফেশন মানে আমি চাকরিতে সবই হয়ে গেছে, জয়েনিং আটকে রয়েছে এই জন্য। জয়নিং আছে, জয়নিং বাকি আছে, তাই তো? না না, S3 S4 খুব ভালো, খুব ভালো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি স্যারের একটা ভিডিওতে শুনেছিলাম S3 ডোরে, মানে যেহেতু ফায়ারের জন্য, তো মানে একটু বাড়িতে প্রবলেম হয়, হ্যাঁ, ফায়ারের জন্য, তো এই জন্য কে বলছে? মানে সেটা মধ্যে ইনসাইডের একটু- কনস্ট্রাকশন কি হয়েছে তার উপর ডিপেন্ড করছে, তোমার ভালো বা খারাপ। বাট ডোর ডোরের কাজ করবে, ক্লিয়ার থাকো, কখনো কোনো জিনিস শুনে কোনো রকম মিসকনসেপশন তৈরি করবে না। ফায়ারের হ্যাঁ, জোন খারাপ না, তুমি ডোরটা কিসের হয়েছে? ফায়ারের জোন ডেফিনেটলি সাউথ জোনকে নিয়ে ভয় পায় অনেকে, তার একটাই কারণ হচ্ছে ফায়ারের জোনে দেবতা ফিল্ডের পজিশন কম আছে, মানে এখানে আসুরিক শক্তি বেশি, হ্যাঁ এটা বিতাতের ফলত নেগেটিভ ইনফ্লুয়েন্স বেশি থাকে। বাট তাদের জন্য বেশি হয় যাদের ডোর গুলো সেই অনুযায়ী নয়। তোমার যদি S3 S4 সত্যি হয়ে থাকে, তাহলে সেটার ভালো রেজাল্ট পাবে। তোমার কি কোনো খারাপ লাগছে নাকি বাড়িতে? খারাপ লাগছে না। খারাপ মানে লাগলে ইনসাইডের কনস্ট্রাকশনস গুলোকে আগে ঠিক করে ব্যালেন্স করবে, কালার ব্যালেন্স করবে, নিজের জন্য সঠিক বেডরুম চুজ করবে, তো সেগুলো তোমাদেরকে ইনাবে আরো ভালো জায়গায় নিয়ে যাবে। বাড়ি আমি গ্রিড করানো হয়েছে? বাড়ি গ্রিড করে অলরেডি ব্যালেন্স করে নিচ্ছি সব। কে করেছে? আমি নিজেই করেছি। ওকে, কিরকম ভাবে করলে? আহ, আপনার সাথে আমার অনেক আগে কথা হয়েছিল স্যার। আচ্ছা, দেন হয়তো মনে নেই আপনার এখন। আমি তুমি অনেকদিন থেকেই, মানে অনেক আগেই আমি খদ্দের স্যারের কাছে আপনাকে বলেছিলাম না, কেবি স্যারের জিজ্ঞাসা করেছিলাম আপনাকে। হ্যাঁ হ্যাঁ, আমি কেবি স্যারের কাছ থেকে ডাইরেক্ট করেছিলাম। ওকে ওকে, তাহলে তো আপনারা অনেকটাই জানেন, তাই না? রিলেট করতে পারছেন তো? হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক। কিন্তু কেবি স্যারের ওখানে হয়তো আপনাকে সফটওয়্যারের থ্রু কিভাবে সেন্টার পয়েন্ট কোড করা ওটা শেখানো হয়েছে? না আমি তো মানে স্যারের অফলাইন ওই দিল্লিতে করেছিলাম তখন। তখন হ্যাঁ, তো হাতে ধরেই স্যার করেছে, এখন তো সব অনলাইন করাচ্ছে।
ভিডিও। ঠিক আছে, এখানে কিছু কিছু জিনিস নতুন নতুন অ্যাড না অন না, এখানে জিনিস। অনেক কিছু স্যার, মানে আমি অনেক কিছু জানতাম না, এগুলো অনেক কিছু জিনিস এখন নতুন নতুন জানতে পারলাম। আচ্ছা অনেক কিছু কনফিউশন ছিল যেগুলো এখন ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ওই কোর্স করার পরেও তোমার কনফিউশন ছিল? হ্যাঁ স্যার, এটা তো মানে থাকেই না, যে যত আপনি আহ, কিছু আগে করতে যাবেন, এটা হয় যে কাজ করতে গেলে কোনো জায়গায় ঠেকতে হয়, তো ঠেকতে ঠেকতে আবার নতুন কিছু শেখা, এই একটা ব্যাপার, জানার কোনো দিন তো শেষ হয় না। না না, ডেফিনেটলি নয়। শিখতে পারছো তো, যে মানে ওই হ্যাঁ কোর্সের থেকেও কিছু হ্যাঁ আলাদা হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এক্সট্রা পেয়েছো অবশ্যই তো স্যার, তোমার কাছে, অন্য নইলে অন্য তো অনেক তোমার। কিছু রয়েছে। হুম হুম। তো আমি মানে আমার এইটুকুনি ইচ্ছা থাকে যে কারোর যেন টাইম ওয়েস্ট না হয়, একই জিনিস আমি রিপিট করবো এরকম না, বাট না স্যার, কিছু মানে কিছু। অ্যাকচুয়ালি হয়ে যায় কি, মানে আপনার ক্লাসটা হয়ে যায় অনেক তাড়াতাড়ি শুরু, মানে আমার ঢুকতে ঢুকতেই হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা সামনের দিকটা মিস হয়ে যায়, এটাই একটু প্রবলেম হয়। ওকে, ঠিক আছে। আচ্ছা চলো, S4 এর কি বলছে? S4, industry in such plot are highly successful, the family is blessed with more sons. তো এটা মেনলি ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো। তো ইন্ডাস্ট্রি যদি কোনো থাকে তার জন্য এই গেটটা কিন্তু খুব ভালো। তো বেসিক্যালি এই S4 এর গেটটাও খুব ভালো, S3 S4 এর গেট খুব ভালো। S5 এর গেট কি বলছে? ক্যান নট ফ্রি ফ্রম ডেপ্ট, ক্যান নট ইউজ দেয়ার ইন্টেলেক্ট, মানে তারা কোনোদিন মানে ওই ঋণ পরিশোধ করতে তারা অক্ষম থাকবে বারবার, ঠিক আছে? এন্ড তাদেরকে ওই ইএমআই এই গুণে যেতে হবে S5 এর এন্ট্রিতে। ঠিক আছে, কোনো না কোনো, ধরুন বাড়ি, S5 এর এন্ট্রিতে আমি দেখেছি যে বাড়ি বা ফ্ল্যাট নিয়েছে, ইএমআই গুনছে, একটা টাইমে গিয়ে শেষ হয়েছে তো গাড়ি কিনে নিয়েছে, আবার ইএমআই চালু। তো মানে এরা মেনলি এইভাবে চলে S5 এরটা, ঠিক আছে? আর না, সঠিক টাইমে ওরা এই যে বললাম না, ক্যান নট ইউজ দেয়ার ইন্টেলেক্ট, মানে ওই বাড়িটা কেনার পর আরে দাঁড়িয়ে যায়, একটু পয়সা হাতে নে তারপর গাড়ি কেন, না সঙ্গে সঙ্গে কিনবে, খালি হয়েছে আমি, তো সঙ্গে সঙ্গে গাড়ি কিনবে, এরকম ব্যাপার। ঠিক আছে, তো ওই জন্য ওরা টাইমে ওরা ওর ইন্টেলিজেন্সটাকে কাজে লাগাতে পারে না, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, ওকে। SSW, এই জোনটা ডিসপোজালের জোন, ফলত স্বাভাবিকভাবেই তোমাদের যে দুটো এন্ট্রি পাবে সেই এন্ট্রিটা অ্যাজ সাচ তোমাদের জন্য খুব একটা ভালো ডোর নয়। আর এখানে S6 এবং S7 কনসিডার করা হয় সব থেকে খারাপ ডোর হিসাবে। ঠিক আছে, এই যে 32টা পদ আছে না, 32টা পদের মধ্যে এটা খুব খারাপ জোন। তো এই জোনগুলো ভালো না, মানে সাউথ সাউথ ওয়েস্ট অ্যান্ড সাউথ ওয়েস্টের ডোর। তো যদি কাউকে দেখো যে এরকম প্রপার্টি নিয়েছে, বিশেষ করে S7, তাহলে S7 এর ডোরকে আগে বলো যে হয় ডোর বন্ধ করো, নয় বাড়ি ছেড়ে পালাও, কিচ্ছু কাজে লাগবে না। ঠিক আছে, তার কারণ বাস্তু করেও রেজাল্ট আসবে না। তাই আগে যদি ফার্স্ট তোমাদের মানে ওপিনিয়নই হওয়া উচিত যে তোমাদের অল এফোর্টস যেটাই তুমি করবে, চাই সেটা বাস্তুরই করো না কেন, তার এফোর্টসও তুমি পাবে না, নাম্বার ওয়ান। আর দ্বিতীয়, ডিসকানেক্টেড ফ্রম সোসাইটি, এই হচ্ছে বাংলা গল্প। আর এই 6 কি লেখা আছে? অ্যাট্রাক্টস প্রপার্টি, তাদের মাইন্ডসেট এমন হয়ে যাবে, না না আমরা গরিব, আমরা গরিবই থাকবো, না আমরা গরিবই হয়েই লাস্টে মরবো। তো এইরকম হচ্ছে ব্যাপার সাউথ সাউথ ওয়েস্টের। ঠিক আছে, তো ওদেরকে কখনোই তুমি মানে যতই টানার চেষ্টা করো বা মোটিভেট করো বা যাই করো, তাদের ফাইনালি তারা তাদের মাইন্ডসেটটাই এরকম যে তোমাকে বিলিভ করবে না বা চান্সেস নেবে না, রিস্ক নেবে না, কোনো স্কিল নতুন শেখার বা ডেভেলপ করার চেষ্টা করবে না, দিস টাইপ অফ থিং, রাইট? এরপর হচ্ছে সাউথ ওয়েস্ট, এগেইন এটা খারাপ। ঠিক আছে, S8 কি বলছে? ডিসকানেক্টেড ফ্রম সোসাইটি, পুয়ার ফিন্যান্স অ্যান্ড রিলেশনশিপ ইস্যুস। সাউথ ওয়েস্ট কার? রাহু এর প্ল্যানেট, রাইট? তো এর ফলত কি হবে যে ডিসকানেক্টেড সোসাইটির থেকে হবে, ডিসকানেক্টেড হবে সোসাইটির থেকে, এবং পুয়ার ফিন্যান্স হবে, তাদের ফিনান্সিয়ালি তারা কখনোই খুব স্টেবল ফিল করতে পারবে না, অ্যান্ড রিলেশনশিপ ইস্যুসও আসবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে সাউথ ওয়েস্টের এন্ট্রি। দেন W1 কি বলছে? পুয়ার ফিন্যান্স অ্যান্ড পুয়ার লাইফ, পুয়ার ফিন্যান্স অ্যান্ড পুয়ার লাইফ।
তো এদের ফিনান্সিয়াল স্টেবিলিটিও খুব টালমাটাল জায়গায় থাকে, তো ফিনান্সিয়ালি এরা খুব স্ট্রং হতে পারে না, অ্যান্ড তাদের লাইফস্টাইলও খুব পুয়ার গরিবের মতোই লাইফস্টাইলটা লিড হয়। ঠিক আছে, এরপর হচ্ছে ওয়েস্ট সাউথ ওয়েস্ট। ওয়েস্ট সাউথ ওয়েস্ট কি দিচ্ছে? ওয়েস্ট সাউথ ওয়েস্টে W2 আর W3 এই দুটো এন্ট্রি পড়ছে। ওয়েস্ট সাউথ ওয়েস্টে W2 অ্যান্ড W3 এই দুটো এন্ট্রি পড়ছে। W2 কি বলছে? ইনস্টেবিলিটি ইন কেরিয়ার অ্যান্ড ল্যাক অফ ক্লিয়ারিটি। ইনস্টেবিলিটি ইন কেরিয়ার অ্যান্ড ল্যাক অফ ক্লিয়ারিটি, তারা কেরিয়ারে কোনো দিন স্টেবল জায়গায় পৌঁছাতে পারবে না, এবং তাদের কোন জায়গায় যাওয়া উচিত, কোন জায়গায় গেলে তাদের ভালো হবে, কোনটা সে চাইছে, যেটা তার পারপাস, সেই সম্পর্কেই তার নলেজ কম থাকবে। শোনা যাচ্ছে? হ্যাঁ, একটু কেটে গিয়েছিল টুক করে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য দেখালো আমাকে শো করলো। W3 গ্রোথ অ্যান্ড প্রসপারিটিকে দেখায়। গ্রোথ অ্যান্ড প্রপার্টি হবে না, এটা প্রসপারিটি হবে। হ্যাঁ, এটা লেখাটা ভুল আছে। এনিওয়েজ, W3 গ্রোথ অ্যান্ড প্রসপারিটি এটাকে দেখায়। ঠিক আছে, তো W3 অ্যান্ড W4 অলওয়েজ ভালো হতেই হবে। তবে আমার অ্যাকর্ডিং, যতদূর আমি বুঝি, আমার জন্য সব থেকে বেস্ট ডোর, এতগুলো ডোরের মধ্যে আমার সব থেকে যেটা বেস্ট লাগে, which is W4. অ্যাকর্ডিং টু মি, আমার মনে হয় না এর থেকে ভালো কিছু ডোর হয়। এই ডোরটা আপনাকে ইন জেনারেল হ্যাপিনেস প্রোভাইড করে। সবাই বলে না পশ্চিম দিক ভালো, ওখানে ডোর খুলতে নেই, বাট আজকে দেখো যে এখানে W4 এ কি লেখা আছে, হ্যাপিনেস। তুমি ল্যাম্বরগিনি কেনো, মার্সিডিজ বেঞ্জ কেনো, আর আন্ধেরি ওয়েস্টে তুমি আলটিমেটলি ফ্ল্যাট কেনো। ঠিক আছে, সি সাইড ফ্ল্যাট কেনো, UAE তে গিয়ে একটা হোটেল নামাও, যা ইচ্ছা তোমার লাইফে হোক, বাট ফাইনালি তুমি যদি এই সমস্ত জিনিস করার পরেও লাইফ থেকে তুমি যদি হ্যাপি না হতে পারো না, তো ওই জিনিস কোনো কাজেরই নয়। আলটিমেটলি সোল পারপাস হচ্ছে হ্যাপি হওয়া। তুমি যা জিনিসই কেনো সেটা যেন ফাইনালি তোমাকে হ্যাপিনেস প্রোভাইড করতে পারে, তাই না? তো বেসিক্যালি এই W4 এর এন্ট্রিটা তোমাকে এই জিনিসটা অ্যাসিওর করে যে তুমি চাহে কম হোক আর বেশি, যেটা তোমার এবিলিটি সেটা তো তুমি অ্যাচিভ করবে, বাট যেটাই হবে এক তো তুমিও হ্যাপি থাকবে আর তোমার ফ্যামিলি মেম্বারসও হ্যাপি থাকবে। এটা এই ক্লিয়ার অ্যাসিওরিটি তোমাকে দেয়। বোঝা গেল? W5 এটা না আমির খান বানায় বেসিক্যালি, পারফেকশনিস্ট বানাবে। ঠিক আছে, আর ওভার অ্যাম্বিশিয়াস হবে। পারফেকশনিস্ট বানায় অ্যান্ড ওভার অ্যাম্বিশিয়াস। দেখো, এই পারফেকশনিস্ট ব্যাপারটা খারাপ না, বাট এই করতে গিয়ে অনেক মানুষ না অনেক খুঁতখুঁতে হয়ে যায়। তো এর কেসে আমি দেখেছি এদের রিলেশনশিপ ইস্যুস এসে যায়, তার কারণ সে পারফেকশনিস্ট। এবার বউয়ের একটু যদি রান্নায় নুন কম হয়েছে তো খুঁতখুত করতে আরম্ভ করবে। এবার এতে এদের হাজবেন্ড ওয়াইফের জন্য ক্ল্যাশ লেগে যায়। এবার তুমি ভাববে সাউথ ওয়েস্ট প্রবলেম, আসলে প্রবলেম ক্রিয়েট করছে W5 এর এন্ট্রি। রিলেশনশিপ ইস্যুস বলছে আর তুমি সাউথ ওয়েস্ট দেখছো, ফাইন এনাফ, বাট সঙ্গে এটাও দেখতে হবে যে W5 এর এন্ট্রি নয় তো। আগে জিজ্ঞেস করে নেবে যে বরের সঙ্গে ভালো না লাগাটা ঠিক আছে, কিন্তু কেন ও বড্ড খুঁতখুঁতে, যদি বলে এরকম, তাহলে তোমাকে কিন্তু এই ডোরটা চেক করতে হবে, W5 এর ডোরটা। ঠিক আছে, W5 এর এইরকম থাকলে আমি অনেকজনকে দেখেছি, ইভেন অনেকজনকে কি বলবো, আমার এক খুব ক্লোজ একজন আছে, তো নাম নেওয়া যাবে না, বাট তার এই W5 এর এন্ট্রি, তো W5 এর এন্ট্রির জন্য তার ওয়াইফ মানে মানে রীতিমতো স্বামীকে নিয়ে সন্ত্রস্ত। মানে এত বার করে তাকে খাবার চেখে দেখতে হয়, এত জিনিস তাকে মন জুগিয়ে চলতে হয় যে তার জন্য খুব প্রবলেমেটিক হয়ে যায়। তো এই সমস্ত এফোর্ট গুলো কিন্তু করতে হবে, আর যদি না করতে পারে তাহলে টিকতে পারবে না, সার্ভাইভাল তার প্রবলেম হয়ে যাবে। তো এইটাকে এরকম ভাবে দেখার চেষ্টা করবে। ঠিক আছে,
আর আমি যে যে এক্সাম্পল গুলো দিচ্ছি না, একটুখানি মাথায় নিয়ে নেবে, নইলে খাতায় নোট ডাউন করে নেবে, তার কারণ এগুলো প্রপার যখন কাজের টাইমে আসবে তখন এই জিনিসগুলো তোমাদের কাছে থাকবে, ঠিক আছে? আমার এই কনফিউশন এই W3 থেকে W5 এর মধ্যে যে কোনো একটা জায়গায় আমার হতে পারে, আমি সেটাই আইডেন্টিফাই করতে পারিনি এখন আমার ওকে, ডোরটা। কারণ আমার ওয়েস্ট থেকেই মানে এন্ট্রি একমাত্র পসিবল, আর তার বাকি সব দিকেই একই ঘর বাড়ি আছে। ওকে। তো তোমাদের দেখো ওয়েস্ট সাইডে তোমাদের খুব ভালো জায়গা আছে, W4 এর এন্ট্রি খুব ভালো, W3 এর আমার entry। মনে হচ্ছে ইটার মানে W4, কারণ জানি না মানে এখানে বাড়িতে থাকার পরে একটা অলরেডি একটা ভালো পজিটিভ ভাইবস অলওয়েজ কাজ করে, মানে পারবো, একটা কনফিডেন্স লেভেল বেড়েছে, যে কোনো জিনিসের সন্তুষ্টিটা বেড়েছে। এটা কি নতুন এসছো এই বাড়িতে? আমি 2.5 বছর হয়েছে। ওকে, আরে 2.5 বছর ধরে এক্সপিরিয়েন্স ভালো তো? হ্যাঁ, ব্যাস, সব দিকে একটু চার্মিং একটা ভাব অলওয়েজ থাকে, গুড এটা ফিল করছি, আমি ফিল করছি। গুড। ইভেন আমি যখন বাস্তু করাবো বলে বলেছি, যখন বাড়িতে বলেছি যে আমি একজন এরকম দেখেছি খুব নিয়ারেস্ট আমাদের কলকাতায় আছে, তো আমি তো বহুদিন ধরে দেখছিলাম, কারণ সবাই তো হিন্দিতে আউট অফ ওয়েস্ট বেঙ্গল, তো তাদের দিয়ে করানো কিভাবে কি করানো যায় না, তো তখন বলছিল যে আমার তো সবকিছু ঠিকঠাক আছে, কেন শুধু সেটাই। না ঠিক আছে, এবার নিজে শিখে নিজে বুঝে বুঝে করবে। হ্যাঁ হ্যাঁ। আর দরকার না থাকলে একদম না তো ওষুধ খাবে না বাড়িকে খাওয়াবে, ঠিক আছে? চলো, কত পর্যন্ত হলো? W5 পর্যন্ত W5 হয়েছে না? W5 W5 হয়েছে, আচ্ছা। W6, ঠিক আছে, এটা ওয়েস্ট নর্থ ওয়েস্টের ডোর, ওয়েস্ট নর্থ ওয়েস্ট। ঠিক আছে? তো ওয়েস্ট নর্থ ওয়েস্টে তোমার দুটো ডোর পড়ে, একটা হচ্ছে W6 আর একটা W7। তো W6 এর এন্ট্রি তোমাকে ডিপ্রেশন দেবে, এবং যে কোনো কাজই করেই সে কোনোদিন স্যাটিসফাইড হবে না। মানে কিরকম, যে ওকে রেস্টুরেন্টে গেলে ভালো খেলে দিলে, ঠিক আছে, এন্ড ফাইনালি তুমি যখন ঘরে আসলে, ধরো হাজবেন্ড ওয়াইফের মধ্যে কিছু জিনিস নিয়ে তক্কাতক্কি হয়ে গেল, এন্ড ফাইনালি তার যে ওই ভালো মোমেন্টটা যে কাটালো 4 ঘন্টা 5 ঘন্টা, ওটা না মুহূর্তে শেষ হয়ে যাবে, আর ডিপ্রেস হয়েই ও বাড়িতে ফিরবে। তো ফাইনালি যে কোনো সিচুয়েশনই হোক না কেন, ডিপ্রেশনে গিয়ে এগুলো ল্যান্ড করে। তো W6 এর এন্ট্রিটা ডিপ্রেশন দেয়, বাট ব্যালেন্সিং এগুলো ঠিক হয়। WNW, আবারও বারবার বলছি, এই যে W6 এন্ট্রি বা W5 এর এন্ট্রি, যেটা ওভার এক্সপেকটেশন থাকে, মানে অ্যাম্বিশিয়াস থাকে, পারফেকশনিস্ট হয়, সেই সমস্ত এন্ট্রির সঙ্গে পয়সার কোনো কানেকশন নেই, তাই পয়সা দিয়ে কিন্তু জুড়বে না এর ভালো বা খারাপ, ঠিক আছে? হতে পারে এটা একটা বিশাল বড় সিনেমা হলের মালিকের বাড়ি, তাদেরও হতে পারে, ঠিক আছে? শুধু ওই জিনিসটা থাকবে, ওই গুণ ধর্মটা থাকবে। W6 কি দিচ্ছে? ডিপ্রেশন। W7 কি দিচ্ছে? লস অফ হ্যাপিনেস অ্যান্ড ড্রাগ অ্যালকোহল অ্যাডিকশন, ঠিক আছে? এই অ্যালকোহলের অ্যাডিকশন, ড্রাগের অ্যাডিকশন যদি বাড়িতে দেখে থাকো, তাহলে W7 এর এন্ট্রি রেসপন্সিবল। এন্ড W7 এর এন্ট্রি যদি ট্রিট করো, তাহলে আস্তে আস্তে মানুষ এই সব অ্যাডিকশন থেকে সরে যায়। তাই যত অ্যাডিকশনের কেস আছে, এবং এটা খুব কমনলি দেখাও যাবে, তো এই ডোরটাকে অবভিয়াসলি ব্লক করাবে, ঠিক আছে? আচ্ছা, এই অ্যাডিকশনটা কি অনলি মানে ড্রাগ আর অ্যালকোহলের মানে হবে, নাকি অন্য কোনো না না, টাইপের যত অ্যাডিকশন? ধরনের নেশা বাজে। আছে সব কটা, যত ধরনের নেশা আছে, এনি টাইপ অফ অ্যাডিকশন, ঠিক আছে? এনি টাইপ অফ অ্যাডিকশন, বাট মোস্টলি না এটা হয় ড্রাগে দেখা গেছে, মানে আমি কমন সিনারিওতে বলছি, স্লিপিং পিল খাওয়াও ইটসেলফ একটা অ্যাডিকশন, ওটাকেও ছাড় দেবে না, ঠিক আছে? বাট এটা হ্যাঁ, কেউ কি বলছেন? স্যার, হ্যাঁ আমি বলছি, আমি একটা জিনিস লক্ষ্য করছি যে W7 এর ক্ষেত্রে ইয়ে হয়, নেশার ব্যাপারটা থাকে বাড়ির সদস্যদের। তো এক্ষেত্রে আমি বলছি যে যদি W7 এর এন্ট্রি নাও থাকে, তা সত্ত্বেও যদি বাড়ির সদস্যদের কারোর মধ্যে এই অ্যাডিকশনের ব্যাপার থাকে, অ্যালকোহল বিশেষ করে। অ্যালকোহল গুলোকে নিয়ে SSW তে রেখে দেবে, আর না, W7 এর এন্ট্রিটাকে তোমাকে দেখতে হবে। হ্যাঁ স্যার, বলছি যে ওই হ্যাঁ এইটা তো একটা স্যার পেলাম,
আর একটা বলছি যে W7 এর এন্ট্রি না থাকা সত্ত্বেও যদি বাড়ির সদস্যদের মধ্যে এই অ্যালকোহলিক অ্যাডিকশন ব্যাপারটা যদি থাকে, তাহলে কি কোনো ইন্টারনাল কোনো না, কনস্ট্রাকশন আগে বা তো তোমাকে ইন্টারনাল? দেখতে হবে যে এই ওয়েস্ট নর্থ ওয়েস্ট জোন, দেখো মদ তো কেউ মানে শখে ওরকম ভাবে খায় না, কোনো না হ্যাঁ, কোনো হ্যাঁ, কারণ থেকে খায়, ঠিক আছে হ্যাঁ, না? হ্যাঁ, তো ওটা মেবি ডিপ্রেশন, মেবি অ্যাংজাইটি, মেবি রিলেশন, কোর রিজনটাকে আগে বার করবে ফার্স্ট অফ অল, আচ্ছা, ওকে, যে কি কারণে খাচ্ছে। তো সেই জোনটাকে আগে বন্ধ করবে, দেন এই জোনটায় যখন দেবতা ফিল্ড পড়বে, এইখানে দেবতা ফিল্ডের কিভাবে এদেরকে অ্যাক্টিভেট করা হয় সেইটা যখন জানবে, তখন তুমি এই ড্রাগ অ্যাডিকশন বা এই অ্যালকোহল অ্যাডিকশন এগুলো কেটে যায়, ঠিক আছে? বা Okay. যদি ডোর থেকে থাকে তাহলে সেই ডোরটাকে ব্লক করেও কোনো তার মানে মানে এই প্রবলেম ইন্টারনাল কোনো কনস্ট্রাকশনের দোষেও এই জিনিসটা আসতে পারে, ডোর আসতেই যদি পারে। নাও থাকে। হ্যাঁ, কিন্তু দেখতে হবে যে কোন জোনটা থেকে সেই প্রবলেমটা, কেন হ্যাঁ, খাচ্ছে হ্যাঁ, সে। ওকে, ওকে। প্রাইম আগে ওইটা রুট কজটা বার করতে হবে যে কেন সে অ্যালকোহলটা কনজিউম করছে, ঠিক আছে? এই যে তাহলে যে এক্ষেত্রে একটা আর জিনিস পাওয়া গেল যে কোনো ছেলে যদি বদ সঙ্গে পড়ে, তাহলে হ্যাঁ, তার সেই সমস্ত বদ বন্ধুগুলোর ফটো যদি সাউথ সাউথ ওয়েস্টে নিয়ে এসে রাখা যায়, হ্যাঁ, তাহলে সেই বদ সঙ্গটা কেটে যেতে পারে। হ্যাঁ কাটতে পারে, দারুণ। বাট সাউথ সাউথ ওয়েস্ট আমি তোমাকে যখন আবার পড়াবো তখন আবার ছবি রাখবে না, এরকমও হতে পারে, ঠিক আছে? ওকে, আচ্ছা, আচ্ছা। তো এই হচ্ছে ব্যাপার। তো W7 এর এন্ট্রি তোমাকে লস অফ হ্যাপিনেস অ্যান্ড ড্রাগ অ্যালকোহল অ্যাডিকশন অ্যান্ড এনি কাইন্ড অফ অ্যাডিকশন এগুলো দেয়, ঠিক আছে? হ্যাঁ, স্যার। এরপর হচ্ছে নর্থ ওয়েস্ট, এগেইন আওয়ার কর্নার লাইক প্লট। তো এখানে কি দিচ্ছে, W8 এর এন্ট্রি, রেসিডেন্ট বিকাম আনফেয়ার অ্যান্ড আনলফুল ফর দেয়ার ওন বেনিফিট। খুব স্বার্থপর হয়ে যায়, সোজা গল্প এটা, যে তারা যে কোনো মানে এথিক ফেথিক বোঝে না, মানে কোনটা নিয়ম নীতি, কোনটা করা উচিত না করা, ওদের নিজের বেনিফিটের জন্য ওরা যে কোনো গেম খেলতে পারে, ঠিক আছে? হুম, তো তা বলে সবাই সবার এক্স কে ভেবে এইটাকে রিলেট করতে যেও না, হ্যাঁ? তো এটাই হচ্ছে ব্যাপার, যে সবার W8 এর এন্ট্রি নাও হতে পারে। W8 টা আরেকবার বলো, আমি একটা ফোন এসেছিল। হ্যাঁ, W8 এর এন্ট্রি হচ্ছে যে মানে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য সে মানে কোনো রুলস অ্যান্ড রেগুলেশন না মেনে নিজের বেনিফিটটাকে আখিরে ভালো বুঝবে, সে এরকম পার্সোনালিটি হবে, ঠিক আছে? তাতে সেটা লিগ্যাল হোক ইললিগাল হোক ডাজন্ট ম্যাটার, হুম। ঠিক আছে? তো এইটা হবে।